আপনি আছেন আপনার রাজনীতি নিয়ে, আপনি আছেন আপনি কেমনে ক্ষমতায় যাওয়া যাবে, আপনি সেই পরিকল্পনা আটতে আটতে আপনার সময় যায়। আর আমার ইসলামী আন্দোলন নেতাগুলোকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, সেই দিন একটা মানুষের মুখে একটা শব্দ উচ্চারিত হইতে আমরা শুনি নাই, ঠিক কিনা বলো? দেবেন সারাটা জীবন ইসলামী আন্দোলনের নেতারা দোয়া করলে কি কইতো, আল্লাহ শহীদের মৃত্যু দিও, শহীদের মৃত্যু দিও। আল্লাহ এমন কবুলে করছে তারারে আল্লাহ বাংলাদেশ সবার সামনে মিথ্যা অপবাদ দিয়া ট্রাইব্যুনাল সাজাইয়া জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমার ইসলামী আন্দোলনের নেতাগুলোকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, ঠিক কিনা বলো? ওই তাদের যে দরখাস্ত যে আল্লাহ শহীদই মৃত্যু চাই, আল্লাহ তো কবুল করেন। যে দেখ কেমন শহীদ, কেমন শান্তভাবে তারা ফাঁসি কাস্টে পর্যন্ত গেছে। ফাঁসি হবে আগামীকাল, পরিবারের সদস্যকে দেখা করার জন্য গেছে, গেছে পরে বাফে ফুতের জিগায়, বাবা আগামীকালকে তো আমার ফাঁসি কাস্টে নেবে, আচ্ছা বাবা এই লুঙ্গি পরে গেলে ভালো হবে নাকি পায়জামা পরে গেলে ভালো হবে? সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন বেড়াইতে যাবে উনি, মনে হয় যেন বেড়াইতে যাবে। আপনি কল্পনা করতে পারেন, আপনি কল্পনা করতে পারেন কথার ওজন কত? আগামীকালকে ফাঁসি হবে। বাবা সন্তানকে জিজ্ঞেস করে আমি কি লুঙ্গি পরে যাব নাকি আমি ফাঁসি কাস্টে আমি পায়জামা পরে যাব? ছেলে বুদ্ধি দিছে, আব্বা লুঙ্গি পরে যাওয়া ঠিক হবে না, আপনি পায়জামাই পরে যাবেন, কারণ আপনি আল্লাহর মেহমান, আল্লাহর সাথে দেখা হবে, উত্তম পোশাক পরে যাওয়াই আপনার জন্য ভালো। বলছে ফাঁসি কয়টায়? আমরা তো তোমরা আমাকে ফাঁসি দিবা কয়টায়? ফাঁসি হইতে এখন আরো 3 ঘন্টা বাকি, আমি এখন কি করব? আচ্ছা ভালো হইছে, 3 ঘন্টা পরে যেহেতু ফাঁসি আমি একটু ঘুমাই নেই, একটু ঘুম থেকে উঠে তারপরে ফাঁসি কাস্টের দিকে যাব। ঠিক 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 মানুষটা ঘুমাইলেন, 3 ঘন্টা পরে মানুষটার ফাঁসি হবে, কল্পনা করা যায় কি? বুঝেন আপনি? আপনি কই আছেন? আপনি আছেন কই মিয়া? আপনি আছেন দুনিয়াটা নিয়ে। 3 ছেলে বিদেশ গেছে, আরো 2 ছেলে কেমনে পাঠাবেন? 2 ভিটাতে ঘর উঠছে, আরো 2 ভিটাতে কেমনে ঘর উঠাবেন? আপনি আছেন আপনার ব্যবসা নিয়ে, আপনি আছেন আপনার বাণিজ্য নিয়ে, আপনি আছেন আপনার রাজনীতি নিয়ে, আপনি আছেন আপনি কেমনে ক্ষমতায় যাওয়া যাবে, আপনি সেই পরিকল্পনা আটতে আটতে আপনার সময় যায়। আর আমার ইসলামী আন্দোলন নেতাগুলোকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, সেই দিন একটা মানুষের মুখে একটা শব্দ উচ্চারিত হইতে আমরা শুনি নাই, ঠিক কিনা বলো? এই বাংলাদেশের মানুষগুলো আমাদের চানাস, বিপদের সময় আমাদেরকে দরকার লাগে। যখন বিপদ পার হয়ে যায় খাল পার উইলার মাঝির কথা মনে থাকে না, ঠিক কিনা কন? খাল পার হয়ে গেলে আর মাঝির কথা মনে থাকে না। এটাই বাংলাদেশের মানুষের অভ্যাস, এটাই অভ্যাস। মুসলমান, আল্লাহর নবী দোয়া কথা মনে আছে নাকি? চতুর্দিকে কয়জন আম্মা? সবাই গেরাও দিয়ে রেখেছে দাবি দেওয়া। এখন নবী তো উঠতেও পারেন না, আপনি দিয়েই উঠা লাগবে, এর আগে আপনাকে উঠতে দেব না। নবী কই কি বিপদে পড়লাম, আমি তো যে একজনকে দিয়ালাম এটাও তো পারতাছি না। অন্য বেড়াই চলে শুরু হয়ে গেল কতক্ষণের ভিতরে কুবাকুবি। নবীজি চুপ করে বইয়া রইছে আর দোয়া করতেছে আল্লাহর লগে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমার কাছে দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। আল্লাহর নবী দরখাস্ত দিলেন কার কাছে? কথা কয় না, কার কাছে? কয় আল্লাহ 9 জন বিবি আমারে ঘেরাও দিয়া রাখছে, আমি তো উঠতামও পারি না, আমি গরিব নবী তোমার, আমি কারে তুষক কিন্না দেন, কেমনে বালিশ কিন্না দেন? 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না, শুধু কি আমার
মদিনার সব মুসলমানদের ঘরে হাহাকার। আমি কেমনে দেব তাদের চাহিদা পূরণ করে? আমাকে তুমি বাঁচাও, আমাকে সুযোগ করে দাও, তারাও যেন খুশি থাকে, আমিও যেন না দিয়া বাঁচতে পারি। আল্লাহর কুদরত, আল্লাহ পারে নাকি পারে না? হঠাৎ করে তিনি শুনলেন একটা সালাম আসলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সব আম্মারা সালাম শূন্য উঠটা দিছে খালি নবীজির দরজাত করিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা নবী যেমন শুনছে, এই যারা আমার আম্মারা যারা আছিল তারা শুনছেনি? আমার কথা না, তারা শুনছেনি? শূন্য তারা উঠটা দিছে একজনও আর নাই, কোনো লাগে না, যাও। তারা এমনি দৌড় দিয়া লাইছে। গিয়া সেটা দরজার দ্বারে কইতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি ঘরে ঢুকবো? হ্যাঁ, আমার ঘরে তুমি ঢুকবো, অনুমতি লাগে, আসা আসা। লোকটা ছিল উমর, সুবহানাল্লাহ কয় না? লোকটা উমর ডাক দেয়া কয়, নবী গো আমি কি ঘরে ঢুকবো নাকি, অনুমতি আছে নাকি? কয় আসো। নবীজির উমর ঢুকলেন, উমরের পায়ের আওয়াজ শুনলেন, উমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ দৌড় দিছে কারাইনি? দৌড় দিল কারা? কয় তোমার আম্মারা। কয় তারা দৌড় দিছে গেরে। কয় তোমার ডরে। উমরে ডাক দেয়া কয়, আম্মারা ডরাইবেন নবীরে? না ডরাই, আমারে ডরান কি হতেন? নবীরে না ডরাইবেন, তিনি হইলেন তিনি হলেন শরীয়ত প্রণেতা, তিনি যেইটা কয় এইটাই ইসলাম। নবীজি যেইটা কইব এইটা ইসলাম। তিনি তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহর কথা যেমন ইসলাম, নবীর কথাও ইসলাম। সন্দেহ করলে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবেন। ঠিক কিনা কর? তো ডরাইবেন নবীরে না, আমার ডরান কিতে? আমার ডরাই আপনারা দৌড় দিচ্ছেন কিতে না? হেন নবীজি ডাক দেখো, ওমর বস। নবীজি আবার মুচকি হাসি দেখো, ওমর তোমারে কি হুদা বেরিয়েতে ডরায়? ওমরে মোর লজ্জা, তোমার হুদা বেরিয়েতে ডরায় না? ওমরে শরম পাইয়া লাইছে। নবীজি মুচকি হাসি দিয়া কয়, তোমারে তো শয়তানেও ডরায়। যখন শয়তানে দেহে মিয়ার বাজার দিয়া উজিরপুরের দিকে উমরে আইতে আছে, শয়তানে উঠটা দিছে দৌড়। হুদা দৌড় দিলে তো মনটারে বুঝ দিতে, দৌড়তাছে আর কইতাছে আইয়ে। এটার নাম উমর। তালফানি হমান মনে করছে? এইটার নাম উমর, এইটার নাম উমর। কথা তো শুনছেন না? কষ্ট হইতে আছে? কথা কি কয়ে লইতে আরেকটা? এই উমরের কি ডরানটা মানুষের ডরাইতো, যখন উমরে দারুল আরকামে গিয়া ইসলামটা গ্রহণ করছে, কইরা সাইডে ইসলামটা গ্রহণ কইরে নবীর হাতটা ধরে লাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? কই রাত কোনে কি কথা, তুমি না আমার কইলা মুহাম্মদ রাসূলুল্লাহ মান্না না নিলা? কোনা সত্য নেই? কহ সত্য তো। আল্লাহ কি এক আল্লাহ, যেটা সত্য না? কহ তো এক আল্লাহ সত্য, আপনিও নবী সত্য, ইসলামটা কি তা সত্য নি? কহ তো আমরা ঘরের ভিতরে বইতাম কিতা? আর আমরা ঘরের ভিতরে বইয়ে থাকি না মানুষ আমরা? হ্যাঁ, আপনি একটা মিছিল দিয়ে লাই। নবীজি কয়, উমর পাগলামি করো না, আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হইলাম সংখ্যায় কম, আমরা বিচারে কন্যানের লেগিয়া। আর তুমি গিয়া তারা সামনে ফরবা, ফাতা ওটা দিয়া দিব, তোমরা আয়া ফরম সারে উপায় আছে আমরা ইয়া অহনে তো হইতো না। আরো কয়টা দিন মানুষ কয় পারাই লই, ইয়া রাসূলুল্লাহ। উমরে কয়, শুনেন কথা শুনেন, উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন আছে, আগে উমর আছিল এই পক্ষে, এর লেগে নেই তার সাহস পাইছে। ওখান উমর মুসলমান হয়ে গেছে কেনা? মক্কায় কি এমন কোনো বেড়া আছে উমরের সামনে দাঁড়াইতে পারে? সুবহানাল্লাহ কথা। আপনারা কি এমনি সবসময় 14 গ্রামের তারা এমনি সুবহানাল্লাহ ক? তো জোরে একটা আওয়াজ দিয়ে লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কইয়া? জোরে কোন সুবহানাল্লাহ? এই জোরে হইতো না, আরো জোরে কোন সুবহানাল্লাহ? ওমর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আগের দিন আর নাই, আমি উমর কাফেরদের পক্ষে ছিলাম, এই জন্য আবু জেহেলে তো বেড়াগিরি দেখাইতে পারছে। আবু জেহেলের নেত্রা বাঙ্গালাইছে, আমি আইয়া পড়ছি। চলেন একটা মিছিল দেই। সিরতের কেতাবে এসেছে দুইটা দল ভাগ হইছে, এক দলের সামনে নবীজি, আরেক দলের সামনে আমির হামজা। সুবহানাল্লাহ কয় না?
আর হযরত ওমর সবার সামনে দুই দল ভাগ হইয়া, দুই দলের সামনে, একটার সামনে আমার নবীজি আর একটার সামনে নবীর চাচা আমির হামজা, দুইজন হাঁটতে আছে, লেফট রাইট এরকম বালু বেড়ায় উঠতে আছে। আর উমরে সবার সামনে হাতের ভিতরে তরবারি। কুচকাওয়াজ যখন হয় একটা দেখবেন লাডি গুড়ায় আসেনিও। কুচকাওয়াজ যখন হয়, স্বাধীনতা দিবসে যখন স্যালুট গ্রহণ করে রাষ্ট্রপ্রধান, তখন দেখবেন একতে সবাই রেফরাইট করতে আছে আর একটা লাডি গুড়াইতে আছে। এই গুড়ানিটার লগে লগে বিলেই তান্ডি গুড়ে তো গুড়ুক। এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দলের সামনে দিয়া হাঁটে আর তরবারিটার এমনি ঘুরাইতে আছে। তরবারি নাচাইতে নাচাইতে আগায়, তাকবীর আল্লাহু আকবার। ওমর কয় তাকবীর, সবাই কয় আল্লাহু আকবার। তাকবীর চলতে চলতে আগাইছে। কাবার কিনারে যখন গেছে, জুড়ে যখন আওয়াজ হইছে, আবু জেহেল ঘরেতে দৌড় দিয়া বাড়ইছে। এত বড় কলজা কার, মোহাম্মদের দিহি বালা সাহস বাড়ছে। ক্যাডারেডা আল্লাহু আকবার কয়, লাত মানাত উজ্জার নাম বাদ দিয়া আল্লাহ বিলে সবার বড়। এত বড় সাহস কার? কে আইছে এই স্লোগান দেওয়ার জন্য? আবু জেহেল ঘরের বাড়িয়া দিছে দৌড়। দৌড় দিয়া সেরা যখন মিছিলের দিকে আইতে আছে, প্রথম নজর পড়ছে ওমরের দিকে। ওমরের তরবারিটা ঠেস দিয়া কাবার গায়ে হেলান দিয়া সিনা টান টান করে তরবারিটারে ধইরা দাঁড়াই রইছে। আর যখন দেখছে আবু জেহেল আইতে আছে, ওমর এমনি সুজ হইয়া দাঁড়াই রইছে। আবু জেহেলে ওমরে দেখা দৌড় জাগাত থামাইয়া এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার পরা গন্ধ ছুটটা গেছে না। যেই মাত্র দেখছে উমরে আইতে আছে, কি হইতেছে এখানে? মনোযোগ নষ্ট করেন না। আবু জাহেল যখন দিছে দৌড়, সে দৌড় দিয়ে আইসা নজর পড়ছে উমরের দিকে। নাঙ্গা তরবারি তার হাতে, চোখ দুইটা বড় বড়, সুজা টান টান হয়ে সিনা টান টান করে উমর দাঁড়িয়ে আছে। আবু জেহেল দৌড় দিয়ে আইসা থাইমা গেছে, হার্ট ব্রেক। ওমরে ডাক দেয়া কয়, সামনে আসো। ডর করে, এটার নাম উমর। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে দাঁড়াই রইছে। আবু জেহেল সামনে আসার সাহস নাই। সেই উমর, আমাদের উমর। এই গায়ের ভিতরে ওমরের রক্ত। আমার যুবকগুলো কারণে কারণে নেশার কবলে পড়ে, শয়তানের শয়তানিতে পড়ে। ওই একদল নেতা আমার যুবকগুলোকে ব্যবহার করে, তাদের স্বার্থ হাসিল করতে চায়। যুবকেরা মাঝে মাঝে দিকভ্রান্ত হয়, পথ হারা হয়। মনে রাখবা, পথ হারাইতে পারে যুবক, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না। ঠিক কিনা বলো? ভিতরে আবু বকরের রক্ত, সুতরাং এই রক্ত কখনো বেঈমানি করে না। ঠিক কিনা বলো? আমরা সেই মুসলমান। আপনার ফলাফাইন মাইদে মাইদে ওই ডাইল যে খায়, ডাইল খায়, ইয়াপ্পা খায়, আঞ্জা দিয়ে অসুব্যর দলে গাঞ্জা খায়। তোর এটা খাস করতি, তোরা বন দিয়া কলা দিয়ে খাইবি, ফানিবাদ ভিজে দুধ দিয়ে খাইবি, শরীরটা যেন হয় ফলাফাই নিবি বাঘের বাচ্চার মতো বেড়া। তোরা হুগাই ওই এত মস হচ্ছে, তোরারে দেখলে বাতাস এলে গাছও ধরে রেখে রুই থাকে। সেদিন এক বাজারের ভিতরে কুত্তায় ক্ষণ দিয়েছে, তো ভাল দেখে ফানি সরে গেছে। মুসলমানের ফুতায়। আহা, আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আপনারা উডেন দেখে আমার গড়ি সাউন্ড লাগছে না, ওইলে আমি গড়ি চাই ওয়াজ করুন না, মানুষ না। ওয়াজ কইরেও একটা তৃপ্তি আছে, ঠিক কিনা কও? ওয়াজ কইরেও একটা তৃপ্তি আছে। আমার ওয়াজ করে আই মজন লাগবো, তারে বোয়া, তারে বোয়া জাতা দিয়ে ব, তারে দুইজনে ধরে ব, তে উডেতে মার হাবা জোরে কান। আমরা কথা কইলাম ৩-৪টা সরাই রয়েছে, একখানো কইরা বিশ্বাস করে দিতে আছে। তাইলে নবীজির এই হজরত উমর কথা মনে আসেনি? এই উমরে শয়তান বেড়াইয়া ডরাইতো। সেই উমর আম্মা যান 9 জন আম্মা উঠতে দৌড় দিয়া লাইছে উমরের গলা হুন্না। এই উমর, সুবহানাল্লাহ কর। মুসলমান মন দিয়ে শুনো,
ওই যে মসজিদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব কথা মনে আসেনি রে? নবীজির লগে উমরে আসেনি রে? নরম না গরম? উমরে যখন দেখছে তে পেশাব করতে আসে, নবী উমরে বুঝ জ্বালাইছে তে ইহুদির বাচ্চা এ অসভ্য আমরারে দেফা হারা দিয়া যখন দেখছে কেউ নাই তে গিয়া মসজিদও পেশাব করতে আসে আমরারে বেজ্জুতিকরণের লেগিয়া, আমরার ঘর অপবিত্রকরণের লেগিয়া আজ যা খাইছি তারে। ওমরে যখন নবীজিও দাঁড়াই রইছে তে তো সামনের দিকে দাঁড়াইয়া পেশাব করতে আসে, ফিসে দিয়াছে কেড়াই খেরুই রইছে, তার তো খবর নাই, ইচ্ছা মতো পেশাব করছে আর নাই আন তাজে কইরা সারছে। আর উমরে পাঞ্জাবির আটটাত বইটা ফুরাফুরি পজিশন লইয়া লাইছে। এমন সময় হাতে পেশাব কইরা যেই মাত্র বারণের লেগা ঘুরছে মেইন দরজার দিকে, ফইলে নজর পড়ছে উমরের দিকে, তার নতুন করে আবার পেশাব ধইরা লাইছে। ওমর এমে সাইয়া রইছে তার ভাই। নবীজি বুঝছে তার নমুনা খারাপ, মারণ লাগতো না, কতক্ষণ সাইয়া থাকলে তে না ইয়া যাইব। মুসলমানের সাওয়ারে মন নাই বদরের প্রান্তরে ৩১৩ জন ১,০০০ মানুষ আমরা সাইজ করে লাইছিলাম, ঠিক কিনা? আমরা আসলাম কত? আরো অসভ্যের দলে আসিল কত? আমরা তারা কি মোড়া না সিহন? হ্যাঁ তারা কি সিহন না মোড়া? এটি একটা খাইয়া সরকারি খানা না, সরকারি খাইয়া দেখো না আমরা দেশে এক ফিওনে ৪০০ কোটি টিহার মালিক, তারে জাগা মতো পাইলে সুবা দিয়া ধরে যদি বুটবুটি ছড়াইতাম পারতাম রে। টেহারিকা টাকাগুলো আমাদের, ঠিক কিনা কও? এই টাকা বাংলাদেশের রিক্সাওয়ালার, এই টাকা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের, এই টাকা রিক্সা শ্রমিক জনতার। আমাদের টাকা নিয়া তোমরা ওই মালয়েশিয়ার গিয়া ওই কানাডায় গিয়া তোমরা বাড়ি করো, তোমরা ওই মালয়েশিয়া কানাডা গিয়ে সেকেন্ড হোম করো, হিসাব দিতে হবে পাই পাই করে, ঠিক কিনা কও? আমরা টেহানিয়া অসভ্যের দলে বাড়ি করে লজান খায়, বিস্কুট খায়, হগিন ডিবেডির লিগে বিস্কুট হয়েছে, এই বিস্কুট খাইয়া বইয়া রয়েছে অসভ্যের দল, নাদানের দল কহে, ঠিক কিনা কও? কথা মনে আসেনি? দরজাত কেড়া হ, হ্যাঁ সচেতন শ্রোতা। হাতে ফেসাব করে খালি বাড়িয়াই তো লইছি। ওমরে যখন এমনি চাওয়া দিছে দেখে যে হ্যাঁ তার নবীজি তো বুঝছে উমরের চাওয়াটা কোনোতে হজম করতে পারতো না, উমরের চাওয়াটাতে হজম করতে পারবে না, সে সাংঘাতিক ভয় পাইয়া গেছে। এবার দেখে যে থরথর করে কাঁপতে আছে, নবীজি ডাকবে যাই ওমর আসতে। ওমরে পাঞ্জাবির আটটা তারপর সাইডা দিয়া পজিশন জাগাত নর্মাল, গামটাম মুচ্ছা চোখ জাগাত লই আইছে, এতক্ষণ তো বড় হইয়াছি, এটা আবার জাগাত লই আইছে, লাল চোখ সাদা হইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি কইছে আসতে, হানোর কথা কিন্তু নবীজি কইছে আসতে, ওমরে জাগাত আসতে। ওমরে কই ইয়া রাসূলুল্লাহ আপনার লেগে তারে সাইজ করতাম পারলাম না। কই হইব সাইজ হইব, ধৈর্য ধরো, জানি না লই ঘটনাটা কিটা। তো উমর নবীজি ডাক কারণটা তুমি কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার ধর্ম পরিচয় আমি ইহুদি। কই তো তোমাদের ধর্মের ঘর নাই? কয় হ্যাঁ আছে তো। কয় তো তোমরা ধর্মের ঘর, আমরা তারা গিয়া যদি পেশাব করে তোমার কিরকম লাগবো? কয় জি গায় করে লইয়া পড়লাম না। ওই কত তো তোমরা আমরা মসজিদের ভিতরে ঢুকে তুমি পেশাব করতে আসো, ঘটনা কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো এইটাই চিন্তা করতে আসি যে আমি মসজিদও পেশাব করলাম আর এত্রি মানুষ থাকতে আপনারা অহন পর্যন্ত আমার মারলেন না কে রে, এইটা তো আমি চিন্তা করে কুল পাইতাছি না। এতক্ষণে তো আমার সকলে একটু একটু করে শুইয়া দিলে আমি তো শেষ হইয়া যাই গাই, আপনারা তো মারলেন না। আল্লাহ রে নবী কয় তোমার না মারার পিছনে কারণ আছে। ওমরে কই ইয়া রাসূলুল্লাহ তে কথা কয়, তে কথা কয়, তে আবার জিগা মারলা মারছি না অহন মারণ যাইতো না তোরে? নবীজি কয় আসতে রে ওমর, কয় আসতে দো, আসতে লাগিয়ে দো, না হইলে তে আবার কথা কয় কেমনে? আবার নবী ডাক দেয়া কয় উমর রে চুপ মেরে থাকো দেখি আমি কথা শুনি। আবার নবী ডাক দেয়া কয় ও ইহুদি কেন তুমি পেশাব করলা এই মসজিদের ভিতরে গিয়া, কারবারটা কি? কয় নবী গো আপনি যা বলেছেন তাই হয়েছে, ইসলামকে আমি পছন্দ করি না, এই জন্য মসজিদে প্রস্রাব করে দিয়েছি।
পালাইতে যাইছি, আপনি তো ধরে ফেলছেন, পালাইতেও পারি নাই। ও নবী, আপনি কেন আমাকে মারলেন না? শুধু এইটা বলেন। আল্লাহ নবী মুচকি হেসে কয়, তুমি জানো না, আমাদের ইসলাম সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। কোনো মানুষ যখন খাইতে বসে অথবা প্রস্রাবে যায়, পায়খানায় যায়, তখন তারে আমরা শত্রু হইলেও মারি না, ওই পর্যন্ত সময় দেই যেন তার প্রস্রাব শেষ হয়। প্রস্রাব করা অবস্থায় তারে যদি মারা হয়, তাইলে মূত্রনালীর ভিতরে পাতলা চামড়া আছে, হঠাৎ করে থেমে গেলে ফেটে যেতে পারে। একেবারে একেবারে সফট স্কিন আছে, যেটা হঠাৎ আঘাত সহ্য করতে পারে না। এই জন্য তোমারে মারি নাই। আবার নবীজির দিকে তাকাইয়া ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো হাতটা দেন। নবী হাতটা দিলেন, ডাক দেয়া কয়, আপনি কোনো আমার নবী না, আমার নবী হইল মূসা, আপনি মুসলমানের নবী। নবী গো, ও নবী, মুসলমানের নবী হইয়া আপনি যদি আমি ইহুদির ব্যাপারে এত চিন্তা করেন, একজন মুসলমানের ব্যাপারে আপনি নবী জানি না জানি কত চিন্তা করেন। আপনি মানুষের ব্যাপারে কি চিন্তা আপনার? আমি ইহুদি, আমি মারলে আমার অসুখ হয়ে যাবে, এই কথা চিন্তা করে আপনি মারেন না। একজন মুসলমান হইলে না জানি আপনি কি করতেন। ও নবী আমার, দয়া করে আমি আর বোকা থাকবো না। আমি বোকা ছিলাম, আমি নির্ভুল ছিলাম, আমি আর ব্যাককল থাকবো না, আমি বোকা থাকবো না, আমি বুদ্ধিমান হয়ে যাব। কয় কি বুদ্ধি খাটাইতে চাও? কয় হাতটা দেন। নবী হাত বাড়াই দিলেন, ইহুদি চুমু খাইলেন, ডাক দেয়া কয়, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আমারও দয়া করে ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানাইয়া দেয়। আল্লাহ নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও 14 গ্রামের মানুষ, আমরা সেই মুসলমান, সেই নবী তোমার আমার নবী। এই নবীরে চিনবা কেমনে? ইসলাম টিকাইবা কেমনে? এই এলাকার মানুষগুলা এই নুসরাত জাহান মিম মাদ্রাসা কমপ্লেক্স দিছে রে ভাই। এই মাদ্রাসাটা সুন্দর করে গড়ছে। এই মাদ্রাসায় এই এলাকার বাচ্চারা পরে পরে যেন সোনার মানুষ হইতে পারে। তোমার বাচ্চাটারে মাদ্রাসায় দাও, যেন সে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার এন্তেকালের সময় কবরের কাছে বসে, তোমার ওই লাশের কাছে বসে বসে, অসুস্থ মানুষটার কাছে বসে বসে যেন সূরা এই ইয়াসিন পড়তে পারে, তোমার জন্য দোয়া করতে পারে। শুধু একটা কথা মনে রাখো, বাংলাদেশে অনেক আলেম ওলামা এই কথাটা কয়, আপনার 5টা বাচ্চা অন্তত একটা মাদ্রাসায় দেন, বাহিরে কাম লাগলে স্কুলও পড়ান। ভাইটা একটা জঘন্য কথা আপনি বলছেন, এই কথা আপনি বলতে পারেন না। 5টা বাচ্চা থাকলে 5টায় মাদ্রাসায় দিতে হবে, কারণ মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে পরে, আগে এসে ইসলাম মুসলমান হবে, ঠিক কিনা? আগে মুসলমান হবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে, আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে, আগে মুসলমান হবে, তারপরে সে কন্ট্রাক্টর হবে, আগে যদি মুসলমান হয়, তারপরে যদি ডাক্তার হয়, তাহলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না, ঠিক কিনা কয়? কারণ তার মনে চিন্তা থাকবে যে আমি যদি ব্যবসার জন্য সিজার করি, আল্লাহ তো মনের খবর জানে, তেনা মুসলমান, তার কলজাত না আল্লাহর ডর আছে, চেষ্টা করব নর্মাল ডেলিভারি করণ যায়নি। তার তো ব্যবসার চিন্তা নাই, তার চিন্তা হলো মানব সেবা, কারণ তা আল্লাহ চিন্তা লাইছে, তার কলজার ভিতরে আল্লাহর ডর আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা তো বেশি তার যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা কও? আর আপনার ফুতের আপনি আলেম বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, তে আর ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আপনার ফুতের আলেম বানান, হাফেজ বানান, মুসলমান বানান, তারপরে ডাক্তার বানান, তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না। আপনার ফুতের আগে হুজুর বানান, আলেম বানান, মুসলমান বানান, এরপরে কন্ট্রাক্টর বানান, তে আর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিত না, কারণ তে ডরাইব, বাঁশ দিলে ইঞ্জিনিয়ারে দেখতো না, রাতের 3টার সময় ঢালাই দিয়া
কিন্তু 3টার সময় আল্লাহ দেখে নাকি দেখে না? এই জন্য আগে আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। এই জন্য মাদ্রাসায় ভর্তি করাই তৈব। যেই তারা কন যে একটা ছেলে মাদ্রাসা দেন, আমি তারারে কি কই জানেন? একটা ছেলে জান্নাতও দেন, বাহিনী জাহান্নামও দিয়াল। আপনার যদি 5টা থাকে, 5টা মাদ্রাসা 3-4 বছর পড়াই আনেন, তো গুসলের কয় বড় শিক্ষা লাভ, তো অজুর কয় বড় শিক্ষা লাভ, তো নজুবঙ্গের কারণটি শিক্ষা লাভ, তো কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিক্ষা লাভ। এখন স্কুলও পড়ান, যেখানো মন চায় এখনও পড়ান, তার আগে মুসলমান বানান। এটা আমার অনুরোধ। কারণ সকালবেলা যেটা খায়, এরপরে ওই সকালের ঢ্যাকটাই তার ভিতর থেকে আসে। সকালবেলা মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া খাইছে, দুপুরবেলা গুস্ত দিয়া জাফত খাইছে, রাত্রেবেলা কুরমা ফলাও খাইছে, তো ঘুমাইতো গেছে। পরে এই যখন আটকা ফেটের ভিতরে সাপ পড়ছে, তার একটু গ্যাস বাড়ুইছে। এটার ভিতরে কুরমার গন্ধ, গুস্তের গন্ধ না মুলার গন্ধ? আমার কথা না, কি এর গন্ধ? কিরে। কারণ তে প্রথমে মূলা খাইছে, এটা রাইতে দুপুরে যত টানে খাও, ওই মূলার ডেকটাই বার হয়। সকালবেলা জীবনের শুরুতে তারে কোরআন শিক্ষা দেন, তে যাই যেখানেই যাক, সে যখন ঢেক দেবে, সে কোরআনের ঢেক দেবে। ঠিক কিনা কম? সে কোরআনের ঢেকুর দেবে, কোরআনের ঢেকুর দেবে। সে চিন্তা করব, আমি যে এই কাজটা করতেছি, আমি না মাদ্রাসাত পড়ছিলাম, আমি না ছোটবেলা হাদিস পড়ছিলাম, আর রাশিওয়াল মুরতাসি কালা হুমা ফিন্নার, এই সুদ ঘুষ দৌন না খাউন না, দুটায় জাহার নামও যাইব। এরপরে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মার লগে জিনা করর, এটিতে ফইরা গেছে। এটিতে এখন সুদ খাইতো না, তেখন ঘুষ খাইতো না, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, তে মদ খাইতো না, তে নেশা করতো না। কারণ তার ভিতরে ভয় থাকবে কার? আমার কথা কয় না কার? এই জন্য দয়া করে আপনারা আপনাদের বাচ্চাগুলাকে 2-3 বছরের লেগে মাদ্রাসা দিয়ে, এটা আমার অনুরোধ আপনারা মুসলমান হিসাবে। 2 নম্বরে এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, আল্লাহ যেন কবুল করে। আমাদের মাঝে মোকাররম পীর সাহেব হুজুর আছেন, উনি ইনশাল্লাহ দোয়া করবেন। আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করব। দরকার আছে নিও? আমাদের গুনাহ আছে নি রে? এই যে 2জন লোক পাওয়া গেছে মাসুম নিষ্পাপ, তারা তওবার কথা হইলে উঠা যে গেইতাছে, আমরার গোনাও নাই, তওবারও দরকার নাই, লো উঠা যে গেই। এই যে 2জন। আচ্ছা, উনি মাইদিদি গিয়ে বুঝছে না রে গোনা আছে, লো বইয়ালাই। হ্যাঁ বাড়া কয় না না, বাড়ি পর্যন্ত কোনো গোনা নাই। ওই যে বাড়া, হ্যাঁ বাড়ি গেইতেছে, একবারে নিষ্পাপ। ভাই কুতুর দেহা দিয়া যাইয়েন আমরার লগে, কবে 2টা নিষ্পাপ মানুষ দেখি না করেনি এই কাজ। হুনতাছে হন তো বইব, তো গোনাওয়ালা যারা, আমরা সে কারো দৌড়াইয়া আইব না তাড়াতাড়ি। হ্যাঁ বাড়া যায়, বাড়া আরেকজন নিষ্পাপ। হে কি বাইলুম বাইলুম করে ঘুরতে আছে রে। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। তাইলে আমাদের যে নুসরাত জাহান মিম মাদ্রাসা, এটা কি ছেলেদের মেয়েদের? ছেলেদের হেফজ বিভাগ আছে, কিতাব বিভাগ আছে। আপনার এখানে মেয়েদের কোনো ক্লাস নেই? মেয়েরা নুরানিতে নিচে পড়তে পারবে, ওকে ফাইন। নিচে অন্তত 3-4 বছর সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া লাগ না, তাইলে দেখবেন তো তাই জামের বেদ গিয়েও দেখবেন হরিরে কোরআন শরীফ পড়াইতে আছে। কি কারবার একটা চল, মার হাবা কয় না রে। আল্লাহ যেন বাংলাদেশে এখন ভালো ভালো অনেক প্রতিষ্ঠান হচ্ছে। এই যে আল বিরুনি চাইল্ড হেভেন কুমিল্লা, ইংলিশ মিডিয়াম একটা মাদ্রাসা হয়েছে, যেখানে আমার ভাই, আমার অত্যন্ত আদরের ইকবাল হোসেন সালিহি, যেখানে পরিশ্রম করছেন, শ্রম দিচ্ছেন। আপনারা যারা উন্নত মানের লেখাপড়া করাইতেছেন, বেশি টিহা খরচ করিয়া, হ্যাঁ নো পারবেন। আর কম টিহার লাগিয়া আপনারা এখন তো মাদ্রাসা মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক, এটা আমরা চাই। সবাই আমরা এখন একটু দোয়ার, এই হুজুরে এসে দোয়া করবেন। দোয়ার আগে আমরা সবাই মিলে আল্লাহর হস্তে যে এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলতেছে, একটা লোক উঠেন না কেউ দয়া করে, একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য, যেহেতু এতিম বাচ্চারা অনেকে লেখাপড়া করে, এটা একটা লোকাল মাদ্রাসা, ইনশাআল্লাহ হুজুর আমি মাদ্রাসার জন্য আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? হ্যাঁ আছেন? একটা লোক পুরা প্যান্ডেলের ভিতরে হাজারো জনতার মাঝে আমার একটা লোক দরকার শুধু, যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। কে কি নাম? জনাব শাহিন আলম, কলিজার টুকরা যুবক। আব্বা আম্মা আছেন? আব্বাও আছেন, আম্মাও আছেন। আমার আদরের শাহিন আলম আব্বার নামে আম্মার নামে দিয়ে দিলেন
10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি এই মাদ্রাসার জন্য দিয়ে দেব 10,000 টাকা। পারবেন 2 নাম্বারে? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, মায়ের কথা মনে করি, বাবার কথা মনে করে, আহারে আব্বা, আহারে আম্মা, এই কনকনে ঠান্ডার ভিতরে যারা কবরে শোয়াইছো, 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন? 10,000, 5,000, 1,000 যারা দিবেন জলদি করে, পটপট করে, দেরি করেন না, রাত হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে। আয় ছেলে, আয় বসো, কি করতেছো, ক্ষতি করতেছো কেন মাদ্রাসা? আয় বসো, এই টস থাকবো, বই বই না, উঠছো কেন তুমি বাবা? মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে। মাশাআল্লাহ, কি নাম? জনাব আব্দুল জলিল মাদানী, আমার ভাই, আয় আল্লাহ তাআলা আলেম মানুষ, আব্দুল জলিল ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক দাঁড়াও, 5,000, 1,000, 2,000, কোনো ধর্তব্য নাই, একটা লোকও খালি যাবেন না, আপনি 5,000। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি, মুরব্বী মানুষ, বসে বসে কথা শুনেছে, আমার ভাই, উনি দিলেন 5। মারহাবা কয় না রে? কে আছেন আর 5,000? আল্লাহ 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 আল্লাহ। 1,000, 2,000, 5,000, 1,000 টাকা দেউন না, একটা লোক নেই প্যান্ডেলের ভিতরে। হ্যাঁ, কি নাম? আতর ইসলাম, জনাব মোহাম্মদ আতর ইসলাম, আমার ভাই, উনি দেবেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 1,000, 2,000 আসেননি? আর কেউ? 1,000 টাকা করে টাকা দেওয়ার মতো একটা মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, আমরা সবাই মিলে শরিক না থাকলে মাদ্রাসাটা আগাবে কেমনে? আছেন কেউ? যে মাশাআল্লাহ, কি নাম? নাম কি? আজাদ ভাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছো? 1,000। মাশাআল্লাহ, একটু দাঁড়ান, কি নাম? মাহফুজ ভাই। কত? মাহফুজ ভাই দিল 1,000। বলেন মারহাবা। আর কেউ আছেন? 1,000, 2,000? আব্দুল হালিম ভাই, উনি দেবেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে। দিন মোহাম্মদ 1,000। কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা নাই, আব্বার জন্য উঠেন না, উঠেন না, উঠেন না, দিলে দেবেন, না দিলে উঠার দরকার নাই। এই আবার যারা এই মাহফিলের যারা ভলান্টিয়ার আছেন, আপনি একটু ভেতরে যান তো। অধ্যাপক আরিফুর রহমান মঞ্জু ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কারা ভলান্টিয়ার, কারা যান? মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, মাদ্রাসার লোক, ভেতরে যাও, বিসমিল্লাহ। 100, 200, একটা লোকও দয়া করে খালি যা উঠেন না ভাই, একটু 2-1 মিনিট সময় দেন আমারে, একটু 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 বসেন। 100, 200, 10, 20, 50, যে যা পারেন, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ, 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 আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। ওনার কাছে দেন, হ্যাঁ উঠেন, আপনি লন, দেন, বিসমিল্লাহ দেন। 100, 200, 10, 20, 50, একজনও খালি যাইয়েন না। জিল্লুর রহমানের ছেলে, আব্বা আম্মা অসুস্থ, আব্বা আম্মার নামে দেবে 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো,
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত ওর বরকত দান করে দাও। কই হুজুর, কই হুজুর? হ্যাঁ, নিয়ে আসেন, পেশাব হুজুরকে নিয়ে আসেন, মোকারার হুজুরকে নিয়ে আসেন। হ্যাঁ, আপনারা উঠে গেলেন সবাই, একটু দেন 100, 200, 10, 20, 50 যে যা পারেন শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। উনি কি দেখো তো, একজন আনো না, তুমি আনো না, কি নাম? হ্যাঁ, আব্দুর রশিদ ভাই, উনি নগদ দিলেন 1000। বালি মিয়া, উনি দেবেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। আপনারা শুনেন, এখন মৌকারার হুজুর আসতেছে, উনি তো আপনাদেরকে নিয়ে লম্বা আলোচনা করবে না, দোয়া করে দেবেন। তারপরে দোয়াটা না করে চলে যাবেন, এটা সুন্দর হয়? হ্যাঁ, এটা সুন্দর হয়। হুজুর আসছেন, উনি এখানে দোয়া করবেন আপনাদেরকে নিয়ে, আপনারা সবাই হাঁটতেছেন, হুজুর দোয়া করবেন, এগুলো দোয়াটা করে যাওয়া দরকার না? মাশাআল্লাহ। আমার আরেক ভাই, উনি নগদ দিলেন 500 টাকা। হ্যাঁ, কি নাম? মাশাআল্লাহ। হ্যাঁ, তোমার নাম কি? খুরশেদ হাসান আলিফ। এই মাদ্রাসার জন্য নগদ দিল 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেক ভাই দিলেন 100 টাকা, আরেক ভাই 500। কবুল। এই রুমালগুলা, ব্যাগগুলা নিয়ে যারা গেছে, একজনও, হ্যাঁ, আনোয়ার হোসেন, চক লক্ষ্মীপুর, 1000 টাকা। হ্যাঁ, আরেক ভাই বলতে চায় না, 1000 টাকা, নাম বলতে চায় না, উনি দিলেন 1000। হ্যাঁ, আচ্ছা, উনি যে বলছিল 1000 দেবে, উনি দিয়া দিছে। বসেন, সবাই বসেন, দোয়া করে যান। দুইজন ছাত্রকে পাগড়ি পরানোর সাহায্য শেষ করছে আর কি, একজন আমনে পরাই দেন, একজন পিছে। হ্যাঁ, ঘোষণা দেন, ইয়ে করেন, মাইক নেন, আপনি নেন। এই যে উপস্থাপক, উনি অনেক ভালো উপস্থাপক, মাশাআল্লাহ, অনেক সুন্দর কণ্ঠ। হ্যাঁ, বলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলের এই পর্যায়ে আমরা আমাদের সামনে উপস্থিত আছেন ফেনী সিটি কলেজ ও কুমিল্লা মহানগর কলেজের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ জিয়া মোহাম্মদ শহীদুল ইসলাম। অধ্যক্ষ জিয়া মোহাম্মদ শহীদুল ইসলামকে একটি প্রেস দিয়ে এত রাত্রে তো যাওয়া যাবে না, অনেক সময় বরণ করে নিতেছেন আলহাজ জামালউদ্দিন ভাইয়ের সন্তান। ঠিক আছে, ওকে। ক্রেস্ট কই? চেষ্টা দাও। জামাল ভাইয়ের ছেলেটা, মাশাআল্লাহ। এই মিমের পরে হইছে, মিম তো মারা যাওয়ার পরে আহা, এই মিমের নামই মাদ্রাসা করছে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। দেন, ওটা দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই ছবি উঠাও। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, দুইজন মিলে উঠাইতেছে, ধরো বাপ বেটা। দেন, ওকে, ফাইন। এবার ওই উপস্থিতি, আমাদের এই নুসরাত জাহান মিম মাদ্রাসা কমপ্লেক্সের একজন সম্মানিত, আমাদের খুব প্রাণপ্রিয় ভাই আব্দুল জলিল মাদানী ভাই। আব্দুল ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দরুদ জবান
নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না কমাও যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে কমাও নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाल حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله এটা নামান তো ফুলেরই একটা নামাইবে ফুল ফুল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য 14 গ্রাম উপজেলার আওতাধীন কৃষ্ণপুর দক্ষিণ পাড়া উজিরপুর নুসরাত জাহান মিম মাদ্রাসা কমপ্লেক্স প্রবাসী এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের আয়োজনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সভাপতি আলহাজ ডাক্তার আশরাফ উদ্দিন সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান মোকারা দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার হৃদয়ের কাছের মানুষ হজরত মৌলানা শাহ মোহাম্মদ নাসার উদ্দিন সাহেব কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী 14 গ্রাম উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাহফুজুর রহমান আলোচনা করেছেন হৃদয়ের মণিকুঠায় যার বাস, আদরের ধন কলিজার টুকরা, আপনাদের এলাকার কৃতি সন্তান হজরত মৌলানা ইকবাল হুসাইন সালেহি সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় আয়োজক হজরত মৌলানা জামাল উদ্দিন সাহেব, মৌলানা মুজাম্মেল হক, ইমাম হুসাইন, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা।